কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকর। সালাতুল মাগরিবের নামাজ আদায়ের পর দারুস সুন্নাহ মাদ্রাসা আজকে অভিভাবক সম্মেলন। এই অভিভাবক সম্মেলনে আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সবাইকে অনুষ্ঠানে যোগদান করার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। তার জন্য সকলের শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের তৌফিক না হলে আমরা আসতে পারতাম না। আল্লাহ পাকের তৌফিকের মুহতাজ বান্দা। আমি যে কোনো কাজ করব, ভালো কাজ করব, সেই জন্য ওই কাজটা যেন পুরোপুরি আদায় করতে পারি, এই জন্য সবসময় আল্লাহর তৌফিক কামনা করা, তার সাহায্য চাওয়া। আল্লাহ পাকের তৌফিক হয়েছে বিদায় আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদের সকলকে দারুস সুন্নাহ মাদ্রাসার আজকের এই গুরুত্বপূর্ণ অভিভাবক সম্মেলনের এই অনুষ্ঠানে যোগদান করা তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি কালামে পাকের 21তম পারার প্রথম আয়াতের অংশবিশেষ পাঠ করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে দুটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, সাহায্য চাই যেন আল্লাহ পাক এই কোরআনের আয়াত এবং এই হাদিসের আলোকে যেন দুই একটা কথা বলতে পারি, এবং যেটা বললে আমারও ফায়দা হবে, আপনাদেরও ফায়দা হবে, সকলের উপকার হবে। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সবাই এখানে যারা আসছি প্রত্যেকেই অভিভাবক। আমরা সকলে আমাদের সন্তানদেরকে দারুস সুন্নাহ মাদ্রাসায় পড়তে দিয়েছি, কথা ঠিক না বেটি? আপনার সন্তান এখানে পড়ছে, আপনার খুশি না বেজার? খুশি। এটা আওয়াজ করে বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কেন খুশি? কেন খুশি? আমার আপনার সন্তান, তাকে শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাকে শিক্ষা দিতে হবে। এখন শিক্ষার যে লাইনগুলো আছে, কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, জেনারেল শিক্ষা আছে। আপনি কিসে সন্তানকে শিক্ষা দিবেন? কি জেনারেল লাইনে শিক্ষা দিবেন, না আলিয়া মাদ্রাসায় ভর্তি করাবেন, না কওমি মাদ্রাসায় আপনি ভর্তি করাবেন? এই ধরনের একটা চিন্তা চেতনা আমাদের মনে ঘুরপাক খায়। যে অনেকে বলে এরা কি পড়ে, মাদ্রাসা কোরআন হাফেজ হয়, পড়ে, এদের মোল্লা মৌলবী, এদের কোনো দাম আছে নাকি? এই জাতীয় কথা বলে থাকি, কথা ঠিক না বেটি? আল্লাহর কাছে যারা এই ধরনের মনোভাব পোষণ করি, আল্লাহর কাছে আমরা এখনো তওবা করি। আল্লাহর কাছে আমরা তওবা করি যে কোরআনের একজন ধারক বাহক, যিনি কোরআন শিখছেন, হাফেজ কোরআন হচ্ছেন, আমি তাকে হীন ছোট্ট জ্ঞান করছি। আমার মতো হতভাগা, আমার মতো দুর্ভাগা আর কেউ নেই, কথা ঠিক না বেটি? তার কারণ আমি তাকে তো ছোট করছি না, তাকে হীন করছি, তাকে ছোট করছি, তাকে নয়, আমি কোরআনকে ছোট করছি। আর কোরআন যিনি নাজিল করেছেন আল্লাহ পাক, আমি তাকে ছোট করছি, নাউজুবিল্লাহ। অথচ এই যে শিক্ষার ব্যাপারে একটা কথা প্রবাদ আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড, কথা ঠিক না বেটি? শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন সে শিক্ষা? জাতির মেরুদণ্ড হবে কোন সে শিক্ষা? ঠিক আমাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত হতে হবে যে শিক্ষায় আমার পরিবার, আমার সমাজ সুন্দর হয়, যে শিক্ষার কারণে আমার দেশ সুন্দর হয়, যে শিক্ষার কারণে আমার সমাজ থেকে যত রকমের অন্ধকারাচ্ছন্ন অমানিসা আছে, যত কুসংস্কার আছে, সব দূরীভূত হয়, যত নিকষ কালো আছে সব দূর হয়ে আলোতে স্ফুরিত হয়ে যাবে, আলোতে পরিষ্কার হয়ে যাবে। এমন একটা শিক্ষা দরকার। আর সেই শিক্ষা সকলে আমরা জানি, সেই শিক্ষা হলো কোরআন হাদিসের শিক্ষা, কথা ঠিক না বেটি? সুতরাং আজকে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি বিয়ে করেছি, এখনো সন্তান হয় নাই, সন্তান হবে।
আমার সন্তান হয়েছে, এখন সন্তানের কি দায়িত্ব আমার উপর আছে, আজকে আমাকে এটা গভীরভাবে চিন্তা করতে হবে। একজন অভিভাবক হিসাবে আপনার আমার দায়িত্ব কি? আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। যদি সুশিক্ষায় আমি যদি শিক্ষিত করতে না পারি, তাহলে আমার এই সন্তান কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমি যে সন্তানকে এত সুন্দর করে আদর করে লালন পালন করে বড় করেছি, এই সন্তান আল্লাহর দরবারে আমার আপনার জন্য অভিযোগ দায়ের করবে। কথা ঠিক না বেঠিক? সুতরাং আমাদের সন্তানদেরকে যেন সুন্দর